দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যকলাপের 9 বছর পূর্তিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী 30 তারিখ থেকে 1 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো সম্পর্কে রাজ্যের সমস্ত স্তরের সংবাদ মাধ্যমকে অবগত করার লক্ষ্য নিয়ে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সহযোগিতা প্রার্থনা করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ রাজধানীর সোনারতরীতে এক বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্যের সংবাদ মাধ্যমের বিভিন্ন স্তরের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যে যোগাযোগ সহ আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থা নরেন্দ্র মোদীর অভিভাবকত্বে অনেকটাই বিকশিত হয়েছে দাবি করে আগামী দিনে 1 মাস ব্যাপী কর্মসূচিগুলি বাস্তবায়নের সমস্ত অংশের সাহায্যে প্রার্থনা করেন প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য। নিজের আলোচনায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন নরেন্দ্র মোদী গোটা বিশ্বের মধ্যে বহু চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে স্বল্পকালীন সময়ে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য ভারত দুটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছে বলে মানিক সাহা যেমন দাবি করেন, ঠিক তেমনি ত্রিপুরা সহ গোটা রাজ্যে টিকাকরণের কাজ সাফল্যমণ্ডিত হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতাও জানান ডক্টর মানিক সাহা। পাশাপাশি মানিক সাহা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতে ভারত গোটা পৃথিবীর মধ্যে বিশেষ স্থানে আসীন হয়েছে। এখানে যে স্লাইডটা আছে, ফিফথ স্লাইড, ওয়ার্ল্ডস বিগেস্ট ভ্যাকসিনেশন ড্রাইভ উইদাউট ডিসপ্যারিটি, সুইফট, ইন্ডিজিনাস। অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন আমরা জানি করোনার সময় কিভাবে ভ্যাকসিনেশনকে কিভাবে আবিষ্কার করবে, উনি বলেছিলেন যে আমাদের দেশের মধ্যে আমরা ভ্যাকসিন আমরা তৈরি করব, যেরকম কথা সেরকম কাজ। 8 থেকে 9 মাসের মধ্যে দুটো ভ্যাকসিন আমাদের যারা বৈজ্ঞানিকরা আছেন ওনাদেরকে উদ্বুদ্ধ করে এই করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন উনি তৈরি করিয়েছেন। আমরা সবাই জানি সেগুলো, কিন্তু আজকের এই প্রেজেন্টেশনে বলতে হবে, কারণ 9 বছর ওনার পূর্ণ হতে যাচ্ছে। তো ত্রিপুরাতে প্রায় এখানে বলা হয়েছে 220 করোড় ফ্রি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার হয়েছে সারা ভারতবর্ষে। অন্য বিদেশেও দিয়েছেন, আপনারা সবাই জানেন। শুধু ভারতবর্ষে না, অন্য জায়গায়ও উনি দিয়েছেন, বহু জায়গায়। ত্রিপুরার কি লাভ হয়েছে? ফার্স্ট ডোজ ত্রিপুরাতে 26,59,018 আমাদের ফার্স্ট ডোজ ফ্রি আমরা পেয়েছি। এবং এখানে কথাটা বলেছে উইদাউট ডিসপ্যারিটি, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে কোন পার্টি করে, এরকম না, সবার। তো ত্রিপুরাতে আমরা এই প্রধানমন্ত্রীর কারণে আমরা এই ভ্যাকসিন আমরা পেয়েছি। এবং আজকে আমরা এখানে যারাই এখানে উপস্থিত আছি, ওনার কারণে আমরা সবাই জীবিত এখানে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।